ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের উপরে আমাদের কিছু শিওর শর্ট প্যাটার্ন হয়, ঠিক আছে? তো এই শিওর শর্ট প্যাটার্ন গুলো আজকে আমরা দেখে নিব। আহ, তো সবার কি ডিপোজিট হয়েছে? কারা কারা ডিপোজিট করেছেন একটু হ্যান্ড রেজ করেন। কারা কারা ডিপোজিট করেছেন হ্যান্ড রেজ করেন। অনেকেই করেছে, আবার অনেকেই সকালে করবে। তো সকালে যারা করবেন বেটার হবে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে করার ট্রাই করবেন। বিকাশ নগদ রকেটে যদি আপনার ডিপোজিটটা আসতে লেট হয় তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলছেন। তো অবশ্যই যদি পসিবল হয় আজকে রাতের ভিতরে করে ফেলবেন। আজকে রাতের ভিতরে করতে পারলে আগামীকাল প্রায় 22 ঘন্টার মতো টাইম আপনি পেয়ে যাচ্ছেন, এর ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে। 20-21 ঘন্টা টাইম আপনি পেয়ে যাবেন যদি রাতের ভিতরে করতে পারেন। তাহলে রাতেই করে ফেলবেন, সকালেও করতে হবে রাতে হলেও করতে হবে, বাট রাতে যদি করতে পারেন আপনি টাইম এক্সট্রা পেয়ে যাচ্ছেন। সকালে উঠে দেখবেন যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, আর যারা সকালে করবেন অবশ্যই একটু সকাল সকাল করার ট্রাই করবেন, যাতে করে আপনার ব্যালেন্সটা আশা করি সাথে সাথেই চলে আসবে। বাট ওই যে 10%-এর ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার ফ্রি সিগন্যালটা মিস হয়ে যাচ্ছে, মাথায় রাখতে হবে এটাও। ওকে, তো আমরা প্যাটার্নে চলে যাই, বাকি বিষয় ক্লাস শেষে বলছি। ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্ন ডাবল টপ। ওকে, ডাবল টপ প্যাটার্ন। গতকালকে আমরা একটা প্যাটার্ন দেখেছিলাম ট্রিপল বটম, হ্যাঁ, যেটা মার্কেটে আমরা দেখেছিলাম গতকালকে। পরবর্তীতে আমি কি করেছিলাম, এই প্যাটার্নটা আমি এখানে কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে যে এরকম প্যাটার্ন হলে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যায়। গতকালকে আমরা মার্কেটে একটা প্যাটার্ন দেখেছিলাম যে ডাউন ট্রেন্ড ছিল, ট্রিপল বটম হয়েছে, হওয়ার পরে মার্কেট কি করেছে, উপরের লেভেলটা ভেঙে আপের দিকে চলে গিয়েছে। এই হচ্ছে ট্রেন্ড চেঞ্জের কাহিনী, এরকম প্যাটার্ন গুলো ঘটলে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেয়। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল টপ। ওকে, তো ডাবল টপের কাজ কি? ডাবল টপ মানে টপে হয়েছে, উপরের দিকে হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে, গিয়ে এইখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে কি করেছে, নিচের দিকে আসার ট্রাই করতেছে। ওকে, তো যখন বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসা শুরু করেছে তখন আমরা কি করব, এইখানে একটা ছাদ আঁকবো, মানে রেজিস্ট্যান্স লেভেল নেব। ওকে, এখন মার্কেট নিচের দিকে নামছে, দেখলাম কি এইখান থেকে আবার বাধা পেল, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে, যেখান থেকে বাধা পাবে সেটাই আমাদের একটা লেভেল হিসেবে কাজ করবে। ওকে, মার্কেট এখানে বাধা পেয়েছে, আমরা এইখানে একটা ফ্লোর নিব, মানে সাপোর্ট লেভেল নেব। ওকে, তো এখন আমাদের ফ্লোর হয়ে গেল, ছাদও হয়ে গেল। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, কত পার্সেন্ট চান্স? 50% চান্স মার্কেট উপরের দিকে যাবে। ওকে, তো এখন আমরা কি জানি যে 50% চান্স মার্কেট উপরের দিকে যাবে, লেভেলটা ভেঙেও দিতে পারে, লেভেলটা কি করতে পারে, ভেঙেও দিতে পারে। আর যদি না ভাঙে তাহলে কি করবে, নিচের দিকে আসবে। মার্কেট কি করেছে, লেভেল ভাঙে নেই। ওকে, যদি কোনো কনফার্মেশন পাই আমরা এখানে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন, তাহলে আমরা কি করতে পারবো, ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে, মার্কেট এখন নিচের দিকে আসতেছে, এখন নিচে কি আছে, সাপোর্ট আছে, ফ্লোর আছে, কত পার্সেন্ট কাজ করে, 50%, ভেঙেও দিতে পারে, আবার এখান থেকে উপরের দিকেও যেতে পারে। তো মার্কেট কি করেছে, এখানে সে ক্লোজিং দিয়েছে। ওকে ফাইন, ক্লোজিং দিয়েছে, বা এমন একটা ক্যান্ডেল হতে পারে, বড় ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কি করতে পারে, লেভেলটা ভেঙে এখানেও ক্লোজিং দিতে পারে। এখন বোঝার বিষয় হচ্ছে মার্কেট ডাবল টপ প্যাটার্ন করেছে। ডাবল টপ বলতে কিভাবে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেয়েছে, দুইবার। ডাবল, কোথায় বাধা পেয়েছে, উপরে, টপে, যেই কারণে নাম হয়েছে ডাবল টপ। এরকম ডাবল টপ প্যাটার্ন হলে 70% চান্স থাকে,
70% চান্স থাকে মার্কেট তার এই যে সাপোর্ট লেভেলটা আছে এই লেভেলটাকে ভেঙে দিবে। আবার এখান থেকে উপরের দিকেও যেতে পারে, গেলে ট্রিপল টপ হিসাবে কাজ করবে। এটা পরে আসবে, ওকে? পরে দেখাচ্ছি, আগে এটা বুঝেন। মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছে, ডাবল বটম ডাবল টপ হয়েছে, লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখন শিওর শর্ট প্যাটার্নটা কোথায় হবে? যখন কোনো লেভেল ভেঙে দেয়, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার যে প্যাটার্ন গুলো হয়, চার্ট প্যাটার্ন গুলো হয়, এরকম প্যাটার্নের ক্ষেত্রে যখন কোনো লেভেল ভেঙে যায়, তখন সেই লেভেলটাকে টাচ করার জন্য, যেমন এইখানে এতটুকু আসার পরে মার্কেট আবার এখান থেকে উপরের দিকে গিয়েছে এই লেভেলটাকে টাচ করার জন্য। কোন লেভেল? রেজিস্ট্যান্স। এতক্ষণ এটা সাপোর্ট ছিল যখন উপর থেকে নিচের দিকে নামছিল, এটা ভেঙে যাওয়ার পর এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, ছাদ হয়ে গিয়েছে। ক্লিয়ার? ওকে। মার্কেট যেহেতু আমাদের এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে, এখন এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট একবার হলেও উপরের দিকে যাবে এবং গিয়ে এই লেভেলটাকে টাচ করবে, টাচ করে ক্লোজিং দিবে। যখনই মার্কেট এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিয়ে দেবে, আমরা 99% শিওর শট নেব এই পরের ক্যান্ডেলে, যেই ক্যান্ডেলটা এখন ডাউনের দিকে যাবে। 99% শিওর শট থাকবে এটা। ওকে? আপনি ধরেন নরমালি $1, $2, $5 করে ট্রেড করেন। আপনি এরকম জায়গায় আপনি বড় অ্যামাউন্টের ট্রেড করতে পারবেন। ওকে? আসেন আমরা 3 নাম্বার প্যাটার্ন 2 নাম্বার প্যাটার্ন দেখি। এই প্যাটার্নটার নাম হচ্ছে ট্রিপল টপ। আমরা এইমাত্র ডাবল টপ দেখেছি। আমরা এইমাত্র কি দেখেছি? ডাবল টপ প্যাটার্ন। আর এখন আমরা দেখছি ট্রিপল টপ। ওকে? ট্রিপল টপ। ডাবল টপ কি করেছিল? আমাদের এইখান থেকে লেভেলটা ভেঙে দিয়েছিল। একবার, দুইবার। আর এখান থেকে কি করেছিল? লেভেলটা ভেঙে দিয়েছিল। সেই লেভেলটা ভাঙার চান্স ছিল 70% ডাবল টপের ক্ষেত্রে। কিন্তু যদি লেভেল না ভেঙে এখান থেকে আবার উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে উপরে আরেকটা লেভেল আছে, কত পার্সেন্ট কাজ করতে পারে? 50%। ওকে? যদি এখানে ক্লোজিং দেয়, যদি আপনি ডাউনের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি কি করবেন? ডাউনে ট্রেড করবেন। ওকে? এখন আমরা কি দেখছি? একবার, দুইবার, তিনবার মার্কেট যখনই এই জায়গায় আসছে তখনই মার্কেট বাধা পাচ্ছে। এইখান থেকে বারবার বাধা পেয়ে মার্কেট নিচের দিকে যাচ্ছে। ছিল কোন ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড ছিল। মার্কেট আপ ট্রেন্ড ছিল। থাকা অবস্থায় যতবারই এই লেভেলটাতে যাচ্ছে ততবারই এইখান থেকে মার্কেট ডাউনের দিকে মুভ করছে। তখন আমাদের সাইকোলজি বলছে মার্কেট ছিল তো আপ ট্রেন্ড, এখন মার্কেট আর আপের দিকে যেতে পারছে না, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চান্স আছে কত পার্সেন্ট? 90%। ডাবল টপের ক্ষেত্রে হয় 70%। এখান থেকে যখন লেভেল ভাঙবে সেটার চান্স থাকে 70% ডাবল টপের ক্ষেত্রে। কিন্তু ট্রিপল টপের ক্ষেত্রে হয় 90%। কজ সেখানে পেয়েছিল দুইবার বাধা আর এইখানে তিনবার বাধা পেয়ে আমাদের সাইকোলজিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে হচ্ছে 90% চান্স থাকে লেভেলটা ভেঙে যাওয়ার। যখনই মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে, যখনই মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে, তখন আমরা কি করব? তখন আমরা ওয়েট করব। কেন? যখনই কোনো লেভেল ভেঙে যায়, যখনই কোনো লেভেল ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য একবার হলেও উপরের দিকে যাবে। যখনই এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, এই পরের ক্যান্ডেলে আমরা 99% শিওর শট নিতে পারবো ডাউনের জন্য। ক্লিয়ার? এই প্যাটার্ন গুলো কাউকে নোট করতে হবে না, আমি ছবিগুলো দিয়ে দিব গ্রুপে। ক্লাসে মনোযোগী হন। আচ্ছা, এখন আমরা দেখব ডাবল বটম। 6টা প্যাটার্ন আছে টোটাল। ওকে? এই 6টা প্যাটার্ন অনেক বেশি হবে মার্কেটে, এই 6টা প্যাটার্ন দেখাচ্ছি। আচ্ছা, ডাবল বটম। এখন আমরা ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ 70% চান্স থাকে লেভেলটা ভেঙে যাওয়ার। এখান হচ্ছে ডাবল বটম। এখানেও 70% চান্স থাকে লেভেল ভেঙে যাওয়ার। কিন্তু ডাবল টপ ছিল আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড থেকে হয়ে গিয়েছে ডাউন ট্রেন্ড। আর ডাবল বটম থাকবে ডাউন ট্রেন্ড,
ডাউন ট্রেন্ড থেকে হয়ে যাবে আপ ট্রেন্ড, মানে সেম টু সেম কাজ, সেম টু সেম প্যাটার্ন, জাস্ট উল্টো। ওকে, আচ্ছা, আমরা কি দেখছি? ডাবল বটম ডাউন ট্রেন্ড, এখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে, আমরা এইখানে কি করব? ফ্লোর নিব, সাপোর্ট লেভেল নিব। ওকে, এখন মার্কেট উপরের দিকে যাবে, কতটুকু যাবে? যেতে পারে যতটুকু পর্যন্ত খুশি যেতে পারে। এইখানে গিয়ে বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। আমরা এখন কি করব? ছাদ নিব, মানে রেজিস্ট্যান্স লেভেল নিব। ওকে, এখন আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল, মার্কেট এখন নিচের দিকে আসবে। এই লেভেলটাকে ভেঙেও দিতে পারে, 50% চান্স। প্রত্যেকটা লেভেল কাজ করে কত পার্সেন্ট করে? 50% করে। ক্লোজিং দিয়েছে, যদি কোনো কনফার্মেশন আসে আপের জন্য, ট্রেড করতে পারবো আপে। ওকে, এখন আবার উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে? ছাদ আছে, কত পার্সেন্ট কাজ করবে? 50% কাজ করবে। বাট এইখানে সাইকোলজিটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড হয়েছে কি? ডাবল বটম, একবার, দুইবার, দুইবার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে। 70% চান্স এখন মার্কেটটা লেভেলটা ভেঙে দেওয়ার। বাট ম্যাক্সিমাম টাইম হয় ট্রিপল বটম হওয়ার পরে বা 4বার 5বার বাধা পাওয়ার পরে তারা লেভেলগুলো ভেঙে দেয়। দুইবার টাচ করার পর লেভেল ভাঙার চান্স খুবই কম থাকে। বাট ট্রিপল বটম ট্রিপল টপ, মানে তিনবার আঘাত পাওয়ার পর যখন কোনো লেভেলের কাছে যায়, তখন সেই লেভেলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ডাবল বটম ডাবল টপ এরকম হলে খুব কম টাইম লেভেল ভাঙে, কিন্তু ট্রিপল টপ ট্রিপল বটম এরকমের ক্ষেত্রে লেভেলগুলো ভেঙে দেওয়ার চান্স অনেক বেশি থাকে। ওকে, তো ডাবল বটম হয়েছে, লেভেলটা ভেঙে যাবে, এখন ভেঙে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। আমাদের কাজ কি? এখন ওয়েট করা। মার্কেট যেহেতু লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে আসবে। যখনই এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আমরা আপের জন্য 99% শিওর শট নিতে পারবো। 99%। ওকে, 4 নাম্বার প্যাটার্ন, ট্রিপল বটম। এই প্যাটার্নটা গতকালকে দেখিয়েছিলাম, এই প্যাটার্নটা গতকালকে দেখিয়েছিলাম মার্কেটে, যেটা আমরা পেয়েছিলাম। মার্কেটে এরকম একটা প্যাটার্ন আমরা দেখেছিলাম, দেখার পর দেখেছিলাম যে মার্কেটটা লেভেলটাকে ভেঙে আপের দিকে চলে গিয়েছে। ওকে, আপের দিকে চলে গিয়েছে। ঠিক সেম, গতকালকে যারা ক্লাসে ছিলেন তারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন এটা। আচ্ছা, আমরা এই মাত্র কি দেখলাম? ডাবল বটম, একবার, দুইবার বাধা পেয়েছিল, এখান থেকে সে লেভেলটা ভেঙে দিয়েছিল। তো 70% চান্স থাকে লেভেলটা ভেঙে যাওয়ার। বাট ম্যাক্সিমাম টাইম হয় কি? ট্রিপল বটম হওয়ার পর এইখান থেকে লেভেলটা ভেঙে যায়। ঠিক আছে, এখন আমরা দেখছি যেহেতু ট্রিপল বটম, মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, দেওয়ার পর যদি কোনো কনফার্মেশন আপনি পান ডাউনের জন্য, ট্রেড করবেন ডাউনে। এখন মার্কেট নিচের দিকে আসছে, নিচে কি আছে? সাপোর্ট আছে, ভেঙেও দিতে পারে, কিন্তু ক্লোজিং দিয়েছে। কোনো কনফার্মেশন পেলে আপের জন্য ট্রেড করা যাবে। ওকে ফাইন, মার্কেট এখন উপরের দিকে যাবে। এখন আমাদের বোঝার বিষয়, মার্কেট ছিল কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। একবার, দুইবার, তিনবার মার্কেট যতবারই এইখানে আসার ট্রাই করেছে, ততবারই এইখান থেকে বাধা পেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তখন আমাদের সাইকোলজি বলছে যে এখন মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হতে যাচ্ছে, মার্কেট ডাউনের দিকে প্রেসার দিলেও মার্কেটে ডাউনের প্রেসার নাই, মার্কেটে ডাউনের শক্তি কমে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সাইকোলজি বলছে। মার্কেট যতবারই এখানে আসছে ততবারই বাধা পাচ্ছে, ততবারই এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি? ডাউনের শক্তি কমে গিয়েছে, মার্কেট এই লেভেলটাকে ভাঙতে পারছে না, এই লেভেলটাকে ভাঙতে পারছে না। কেন? মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনের ট্রেন্ড থাকতে মার্কেট ডাউনের লেভেল ভেঙে ভেঙে নিচের দিকে যাবে, কিন্তু এই লেভেলটাকে ভাঙতেই পারছে না। যতবারই আসতেছে ততবারই এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে। এখানেই হচ্ছে আমাদের সাইকোলজি। এখন আমাদেরকে বুঝে নিতে হবে যে উপরের লেভেলটা ভেঙে যাওয়ার চান্স 90%। মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, আর এখন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হবে। ক্লিয়ার? যখনই মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামবে, তখনই আমরা 99% শিওর শট নিতে পারবো আপের জন্য। ক্লিয়ার? ওকে, আর দুইটা প্যাটার্ন আছে। 5 নাম্বার
আর 6 নাম্বার। তো 5 নাম্বার প্যাটার্নটা একটু হার্ড মনে হতে পারে আপনার কাছে, বাট 5 নাম্বার প্যাটার্নটা আপনি বুঝে গেলে 6 নাম্বার প্যাটার্নটা অটোমেটিক বুঝে যাবেন। ওকে, 5 নাম্বার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার। তো হেড, হেড শব্দের অর্থ হচ্ছে মাথা, আর শোল্ডার, শোল্ডার শব্দের অর্থ হচ্ছে কাঁধ। এখানে আমরা লেফট শোল্ডার দেখতে পাচ্ছি, রাইট শোল্ডার দেখতে পাচ্ছি, তার মানে কি বাম কাঁধ, ডান কাঁধ, আর উপরে হচ্ছে মাথা। তার মানে একটা মানুষের অঙ্গ দিয়ে বোঝানো হয়েছে। একটা মানুষের উপরে মাথা থাকে, দুই সাইডে, মাথার নিচে দুই সাইডে কি থাকে, কাঁধ থাকে। তাই হেড এন্ড শোল্ডার নাম হয়েছে, একটা মানুষের অঙ্গ দিয়ে বোঝানো হয়েছে। আসেন আমরা এটা ব্যাখ্যা দিয়ে বুঝি। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। এখানে কি পেয়েছে? বাধা পেয়েছে। আমরা কি করতে পারি? এইখানে একটা ছাদ নিব। এইখানে একটা ছাদ নিলাম। এখন মার্কেট নিচের দিকে নামছে। এখানে বাধা পেয়েছে। আমরা এখন এখানে কি করব? একটা ফ্লোর নিব। সাপোর্ট লেভেল নিব। ওকে? এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? ছাদ আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। এখানে ভেঙে দিয়েছে। এখানে কাজ করে নাই, ভেঙে দিয়েছে। ওকে ফাইন। যেহেতু ভেঙে দিয়েছে, কোথাও না কোথাও গিয়ে তো সে আবার বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? নিচের দিকে আসার ট্রাই করবে। এখানেও বাধা পেয়েছে। তো এখন এখানে কি করলাম? আরেকটা ছাদ নিলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এখন সেকেন্ড ফ্লোরের ভিতরে কি? এটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে ফ্লোর। ওকে? তো এখন মার্কেট নিচের দিকে নামছে। নিচে কি আছে? ফ্লোর আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50% ভেঙে দিয়েছে। ওকে ফাইন। ভেঙে দিয়েছে, সমস্যা নেই। নিচে তো আরেকটা ফ্লোর আছে। এখানে আরেকটা ফ্লোর আছে না? আছে। মার্কেট এই ফ্লোরটাকে কি করেছে? সম্মান করেছে, বাধা পেয়েছে। যদি কোনো কনফার্মেশন আসে আপের জন্য, ট্রেড করা যাবে আপের জন্য। ওকে? এখন উপরে কি আছে? উপরে ছাদ আছে। এখানে একটা ছাদ আছে, এইখানে একটা ছাদ আছে। মার্কেট হয় এই ছাদের কাছে যাবে, এই ছাদের কাছে যাবে, হয় ভেঙে এই ছাদের কাছে যাবে। কিন্তু মার্কেট কি করেছে? এই ছাদের এইখানে এসে ক্লোজিং দিয়েছে। যদি কোনো কনফার্মেশন পান ডাউনের জন্য, ডাউনে ট্রেড করা যাবে। ওকে? এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, এখানে এমন একটা প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্নের মাথা আছে এবং দুই সাইডে কাঁধ আছে। দুই সাইডে কি আছে? কাঁধ, শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার। তো এরকম প্যাটার্ন হলে মার্কেট কি করে? 80 to 90% চান্স থাকে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। আর এখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে। ওকে? তো মার্কেট এখন তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন। এখন আমাদের কি করতে হবে? ওয়েট করতে হবে মার্কেট কখন এইখানে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। শিওর শট যদি নিতে হয়, শিওর শট নেওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। যখনই এইখানে এসে ক্লোজিং দিবে, 99% শিওর শট ডাউনের জন্য ট্রেড করব। সিম্পল। প্রত্যেকটা প্যাটার্নের কাজ একই। লেভেল ভেঙে দিবে, লেভেলটাকে টাচ করতে যাবে, শিওর শট হবে। প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, জাস্ট দেখতে ভিন্ন। আমাদেরকে এই ভিন্ন ফেসগুলোকেই চিনতে হবে, আর কিছুই না। ওকে? আর এখানে চেনাচেনি কিছু না, এখানে হচ্ছে সব সাইকোলজির বিষয়। আপনি যত সাইকোলজি খাটাবেন, যত ব্রেন খাটাতে পারবেন, ততই হচ্ছে আপনার লাভ এখানে। ওকে, আমাদের লাস্ট প্যাটার্ন। ওকে, আমরা একটু আগে কি দেখেছিলাম? হেড অ্যান্ড শোল্ডার। তো এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। তার মানে হেড অ্যান্ড শোল্ডারের সাথে ইনভার্স যুক্ত হয়েছে। হেড অ্যান্ড শোল্ডারের সাথে কি হয়েছে? এই ইনভার্সটা যুক্ত হয়েছে। তো এই ইনভার্সটা কেন যুক্ত হয়েছে? হেড অ্যান্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড, আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে ডাউন ট্রেন্ড। ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে আগেরটা ছিল আপ ট্রেন্ড, আর ইনভার্স যুক্ত হওয়ার জন্য এটা হয়েছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? তার মানে ইনভার্স হেড এন্ড শোল্ডার এটা হচ্ছে ডাউনের জন্য। যখন ডাউন ট্রেন্ড,
তখন হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। যখন আপ ট্রেন্ড তখন শুধু হেড এন্ড শোল্ডার। ওকে, তো ইনভার্স যুক্ত হওয়ার কারণ বুঝে গিয়েছেন। তাহলে হয়তো এটাও বুঝে গিয়েছেন যে সব কিছু সেম টু সেম, জাস্ট মার্কেট আপ ট্রেন্ড ছিল ওইটা, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, কাজ সেম টু সেম। তারপর আমরা দেখি একবার মার্কেট কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ওকে, কি পেলো এখানে, বাধা পেলো। এখন আমাদের কাজ কি, একটা লেভেল ড্র করা। কোন লেভেল, সাপোর্ট লেভেল, ফ্লোর। এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, এখানে কি পেয়েছে, বাধা পেয়েছে। বাধা পেলে কি করতে পারি, একটা ছাদ নিব, রেজিস্ট্যান্স লেভেল নিব। ওকে, এখন মার্কেট নিচের দিকে যাবে, নিচে কি আছে, সাপোর্ট লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করে, 50% ভেঙে দিয়েছে, এখানে এসে বাধা পেয়েছে। আমরা এখন কি করব, এইখানে আরেকটা লেভেল নিব। এখন এটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা হচ্ছে আমাদের ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের ছাদ। ওকে, এটা হচ্ছে আমাদের ছাদ। ওকে, এটাও হচ্ছে আমাদের ছাদ। ওকে, এখন মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, উপরে কি আছে, ছাদ আছে। এই ছাদটাকে কি করেছে, ভেঙে দিয়েছে, ভেঙে এই ছাদে এসে ক্লোজিং দিয়েছে। এখন এই যে ছাদটা ছিল, এই ছাদটা এখন কি হয়ে যাবে, ফ্লোর হয়ে যাবে। এই ছাদটাই এখন ফ্লোর হয়ে যাবে। সিম্পল। এখন মার্কেট নিচের দিকে নামবে, কি আছে নিচে, ফ্লোর আছে। এখন যখন এই লেভেলটা ভেঙে আবার নিচে চলে আসবে, তখন আবার ওটা কি হয়ে যাবে, ছাদ হয়ে যাবে, ছাদ হিসেবে কাজ করবে, এখন ফ্লোর হিসেবে কাজ করছে। ওকে, তো এখানে ক্লোজিং দিয়েছে। কোনো কনফার্মেশন পেলে আপের জন্য ট্রেড করা যাবে, যদি কোনো ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন আসে আপের জন্য ট্রেড করা যাবে। ওকে, মার্কেট এখন এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার কারণ কি, এখানে হেড আছে, দুই সাইডে শোল্ডার আছে, উল্টো মানব। এখানে হচ্ছে উল্টো মানবের উদাহরণ, আগেরটা ছিল সোজা মানুষ, আর এখন হচ্ছে উল্টো মানুষ, ইনভার্স হেড এন্ড শোল্ডার, উল্টো মানুষ। ওকে, তো এরকম প্যাটার্ন ঘটলে কি হবে, 90% বা 80% চান্স থাকবে এই লেভেলটা ভেঙে যাওয়ার। ভেঙে গেলে আমাদের সেম ভাবে কাজ, ওয়েট করতে হবে মার্কেট কখন এই লেভেলটাকে টাচ করবে। যখন এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিব আপের জন্য। ক্লিয়ার? তো এই 6টা প্যাটার্ন ছিল। আমি 6টা প্যাটার্নের ছবি দিয়ে দিব গ্রুপে, এই ভিডিওটাও দিয়ে দিব গ্রুপে। তো আমি সবাইকে জিজ্ঞাসা করব যে সবাই কি বুঝেছেন, মাইক অন করে দিয়েছি, সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝতে কারো কোনো জায়গায়, জি ভাইয়া। কারো জায়গায়, ভিডিও একটু গরমিল লাগতেছে, পরে আবার ভিডিওটা দেখে নেবো ভাই। হ্যাঁ, একটু কোনো জায়গায় কোনো লাগতেছে। কনফিউশন থাকলে ভিডিওটা ভাইয়া গ্রুপে দিয়ে দিব, আমার দেখে একটা নেবেন। প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে হেড এন্ড শোল্ডার যেটা করছি, হুম। সেটা যদি মানে সেকেন্ড ইয়েতে রেজিস্ট্যান্সে যায় আটকায়, তাহলে ওটা তো ডাবল বটম হয়ে যাবে না? কোন জায়গায়, আচ্ছা আমি একটু স্ক্রিনটা আবার শেয়ার করি, ওয়েট। জি। হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডার। আচ্ছা এখানে কি হয়েছে, এখানে কি হবে, আপু বলুন। মেহজাবিন? ভাইয়া এখানে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, ডাবল বটম হতে পারে না? ডাবল বটম কেন, ডাবল বটম হবে? ওই যে আপনার ওই নিচে দুইবার এসে বাড়ি দুইবার বাধা পেয়েছে, দুইবার বাধা পেয়েছে, কিন্তু এখানে হ্যাঁ। বোঝার কিন্তু বিষয় ব্রেক হচ্ছে করছে তো। এখানে কিন্তু একবার ব্রেক করেছে, হ্যাঁ, এখানে ব্রেক করেছে, কিন্তু যদি এইখানে এমন হয় যে এই লেভেলটাকে না ভেঙে এইখান থেকে আবার উপরের দিকে গিয়েছে, গিয়ে এইখানে বাধা পেয়েছে, এই যে এখান থেকে ধরেন মার্কেটটা লেভেলটাকে ভাঙে নাই, মানে হেড এন্ড হুম। শোল্ডার হওয়ার পরও ভাঙে নাই, তখন ট্রিপল বটম এখান হবে। থেকে আবার উপরের দিকে হ্যাঁ। যাচ্ছে, তখন ডাবল বটম হয়ে যাবে, এটাই ক্লিয়ার করার ছিল। তখন ডাবল বটম হয়ে যাবে, রাইট। তখন এখান থেকে লেভেল ভাঙার চান্স থাকতে পারে 70%। ওকে, ওকে। জি। আচ্ছা ভাই, আমরা তো কালকেই হচ্ছে ইয়ে করব, যে ক্লাস শুরু করব, তাই না?
কালকে ৮টার সময় হচ্ছে ফ্রি সিগন্যাল হবে। ৮টার সময় ফ্রি সিগন্যাল হবে, হয়তো ১০ মিনিট, যেহেতু আপনারা নতুন আপনাদেরকে একটু টাইম নিয়ে দিব। আধা ঘন্টা টাইম লাগবে আপনাদের। ধরেন 8:30টার ভিতরে আপনাদের ফ্রি সিগন্যালটা শেষ হয়ে যাবে। 8:30টার ভিতরে আচ্ছা। শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আগামীকাল ৬টা থেকে আপনাদের তার কম্পাউন্ডিং শুরু হবে। তো পেমেন্টের একটা তারপর টাইম থাকবে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত। বিকেল ৫টার আ ভিতরে আপনারা পেমেন্ট ক্লিয়ার করে গ্রুপে এড হয়ে যাবেন। ৬টার দিকে ক্লাসে লিংক দেওয়া হবে, ৭টার দিকে দেওয়া হবে, ৮টার দিকে দেওয়া হবে আর ৯টার দিকে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস পেমেন্টটা শেষ হবে, প্রত্যেকটা ক্লাস শেষ হুম, হবে, প্রতিটা ক্লাসের পর পেমেন্ট কভার করতে হবে। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পেমেন্ট পরে। পেমেন্টটা কি আমরা বাইন্যান্সের মাধ্যমে পে করব? বাইন্যান্সে, ইয়েস, বাইন্যান্সে ডলার দিতে হবে। বাইন্যান্স আইডি দিয়ে দিব আমার। আপনারা বাইন্যান্সে ডলার সেন্ড করে দিবেন। সেন্ড করে স্ক্রিনশট পাঠাবেন, হয়ে যাবে। ভাইয়া পেমেন্টটা ভাইয়া কত কত করে ডলার কিনতে হবে? কি কত ডলার কিনতে হবে? বাইন্যান্সে ডলার নিয়েছি কিন্তু ডিপোজিট হচ্ছে না তো। ডিপোজিট কেন হবে না? আপনি ইউটিউবে সার্চ করেন বাইন্যান্স থেকে কিভাবে কটেক্সে ডিপোজিট করতে হয়। সিম্পল। সবাই যারা করেছে, আপনি যদি আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে থাকেন, তাদের কাছ থেকে হেল্প নেন। তারা কিভাবে করেছে জিজ্ঞাসা করেন, তাদের মাধ্যমে আপনি করে নিতে পারেন। তারা তো আপনাকে হেল্প করবেই। যারা ভাইয়া কটেক্সের কত আচ্ছা ভাইয়া ডলার কিনতে হবে ভাইয়া? ভাইয়া একটা কোশ্চেন ছিল। কম্পাউন্ডিং এ ডিরেক্ট যারা জয়েন করবে তারা $100 কিনবে। আর যাদের ওরকম ব্যালেন্স নাই বা হাতে টাকা পয়সা শর্ট থাকলে $50-60 রাখতে হবে ব্যালেন্স, মানি ম্যানেজমেন্ট করার জন্য। ও আচ্ছা আচ্ছা। আর অবশ্যই আচ্ছা আগামীকালকের ভিতরে হ্যালো ভাইয়া। ভাইয়া একটু ওয়েট আমরা প্লিজ। হচ্ছে কি আপনার এই কম্পাউন্ডিং ক্লাসটা কমপ্লিট করার পরে মানে 15 দিনের কোর্সটা করার পরে কি আমরা আরো আপনার সাথে জয়েন হইতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, জয়েন থাকতে পারবেন, সমস্যা নেই। এখানে 500 মেম্বার আছে। 500 ওটার জন্য মেম্বার কিভাবে হলো আপনাদেরকে এটা বুঝতে হবে যে 500 মেম্বার প্রত্যেকটা ব্যাচ থেকে যদি 30 জন, 40 জন, 50 জন করে ঢুকে, তাহলে আ মিনিমাম এতগুলা মেম্বার, তার মানে কি তারা অনেক দিন আগে থেকেই তারা কম্পাউন্ডিং শেষ করেও এখনো কন্টিনিউ করছে। যারা গ্রুপে আছে তারা তো লিভ নেয় না। তারা প্রফিট করতেছে, তারা কেন লিভ নিবে? হ্যাঁ, ওইটার কি কোনো আলাদা রুলস রেগুলেশন আছে? না, ওটার কোনো আলাদা রুলস রেগুলেশন নাই। সবকিছুই সেম। জাস্ট ক্লাসের পেমেন্ট, আর কিছুই না। ওকে। ভাই একটা কোশ্চেন ছিল। ইয়েস, সাদি। সাদি, ভাই ওই যে আপনি কালকে বলছিলেন যে ডিপোজিটের জন্য একটা প্রোমো দিয়েছিলেন। হ্যাঁ, সেটা ইউজ করতে প্রোমোটা করছি বাট এক্সপায়ার ওটা হয়ে কাজ হচ্ছিল গিয়েছে। না। হ্যাঁ, হ্যাঁ, প্রোমোটা এক্সপায়ার হয়ে গিয়েছে। ওটা মেবি 24 আর 25 তারিখের জন্য ছিল। আমি এটা খেয়াল করিনি। 80% দিচ্ছিল ক্রিসমাস উপলক্ষে আরকি। তো ওইটার মেয়াদ শেষ। তো এখন আপনারা আরেকটা হ্যাঁ কাজ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। এটাই $100 আমি হুম, $100 ডিপোজিটে 25% বোনাস দিচ্ছে। তো আমার তো আর প্রোমো ইউজ করতে হয় না। আমার তো হ্যাঁ প্রোমো ভাই ব্যালেন্স ওটা লাগে না। সেক্ষেত্রে আপনাদের ওইটা আমি খেয়াল করি নাই যে ওইখানে মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। আর ভাইয়া ভাইয়া কম্পাউন্ডিং হ্যাঁ ভাই ক্লাসের ওইটাই পেমেন্টের আমি ওই কথাটা আমি বুঝি নাই। 25% যেটা সেইটাই করছি। হ্যাঁ, 25% পেয়ে যাবেন। 25% ভাইয়া হলে পেমেন্টের $125 কথা যে হবে। বললেন, ভিপি ভাই ওই যে আরিয়ান। ভাইয়া এর জন্যই বললাম। ভাই, ভিপি আরিয়ান। হ্যাঁ ভাইয়া ভাই পেমেন্টের কথা যে 70% এর বললেন একটা অফার মানে ছিল কত না? টাকা ওই করে? অফারটা এখন নাই? না, ওটা শেষ হয়ে গিয়েছে। 25 তারিখে ওটা শেষ। ভিপি আরিয়ান কি বলছেন বুঝি নাই। সবাই একটু অফ থাকেন। ভিপি আরিয়ানের কথাটা শুনিনি। হ্যাঁ, ভিপি ভাইয়া আরিয়ান। পেমেন্টের কথা যে বললেন এটা কত করে ধরছেন সবার কাছ থেকে? পার ক্লাসে 1K, পার ক্লাস 1K। আর ওকে, ফ্রি তাহলে সিগন্যালের কি পরে, যে ফ্রি সিগন্যালটা দিচ্ছি, $2000 প্রফিট করাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ গ্রুপের জয়নিং চার্জ। আপনাদেরকে আগামীকালকে যে $2000 প্রফিট করাবো ফ্রিতে, জি সেই টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হবেন। এটা হচ্ছে রুলস। তারপরে আপনারা যখন ক্লাসগুলো করবেন প্রত্যেকটা ক্লাসের চার্জ আচ্ছা হচ্ছে তো 1K গ্রুপে করে। জয়েন হওয়ার পরে মানে আমাদের প্রত্যেকটা কম্পাউন্ডিং ক্লাসের পরে আপনাকে পেমেন্ট 1K পেমেন্ট হ্যাঁ, করব। 1K পেমেন্ট করে আবার নেক্সট ক্লাসে জয়েন হতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে ক্লিয়ার? পারছি। ভাইয়া ক্লিয়ার। $50 আচ্ছা থেকে ভাইয়া, কিভাবে $100 করে দেবে? $50 কে $100 কিভাবে করবেন? কোন ডলারকে কত ডলার করব? মানে আমাদের মানে বললেন না ভাইয়া বলছি 40 থেকে $50। $50 কে আগে $100 করব, তারপর কম্পাউন্ডিং এ নিব। সেটা ভাইয়া কতদিন এই করবেন? $100 যে করবেন এটার জন্য সপ্তাহে? কি আলাদা চার্জ দিতে হবে? সেম চার্জ। যাদের ব্যালেন্স কম থাকবে তাদের প্রতিদিন প্রফিট টার্গেট হচ্ছে $2000। সেখান থেকে $1000 তার অ্যাকাউন্টে থাকবে আর $1000 হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো 5-6 দিন যাওয়ার পরে মানে 2 দিন, হ্যাঁ, 4টা, 2 দিনের ভিতরে তার ব্যালেন্স $100 হয়ে যাবে। জি ভাইয়া ধন্যবাদ। ওকে। তো রেগুলার যদি 4টা ক্লাস হয় তাহলে ও, 4টা ক্লাসে ধরেন 2 দিন 8টা ক্লাস হবে। 8টা ক্লাসে $8000, তো 100 প্লাস হয়ে যাবে। 2 দিন পরে সে কম্পাউন্ডিং এ জয়েন করতে পারবে। বাট কোন ক্লাসে যদি কম বেশি হয়, যেহেতু ব্যালেন্স কম বেশি হতেই পারে। তো কম বেশি হলে এইজন্য আমরা আরকি 3-4 দিন 5 দিন টাইম নিয়ে থাকি আরকি।
তারপর তারা কম্পাউন্ডিং এ জয়েন করে। ভাইয়া ভাইয়া আমি একটা প্রশ্ন প্রশ্ন করতে করতাম। আ হ্যাঁ, ভাইয়া মেহজাবিন মিম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার এই $100 আমি করব। ওর হুম। কম্পাউন্ডিং ক্লাসে যখন জয়েন হব, যদি আমার প্রফিট বেশি আসে, তাহলে হুম। কি আমি মানে উইথড্র করতে পারবো আগে? হ্যাঁ, উইথড্র করবেন, সমস্যা নেই। উইথড্র করবেন। যদি আপনার টার্গেটের থেকে যদি প্রফিট অ্যামাউন্ট বেশি আসে, আপনি সেটা উইথড্র করে ফেলবেন। জি। এমন হতে পারে না যে আপনার প্রফিটের থেকে মানে আপনার টার্গেট যেটা ছিল, আজকে যে টার্গেটটা ছিল, সেই টার্গেটের থেকে আপনার আদার্স ভাবে আরো $20 $30 বেশি হয়ে গিয়েছে। আপনি সেটা উইথড্র করে ফেলবেন। আর জি যদি আপনি ভাইয়া, পুরা আরেকটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ, রাবিউল ভাইয়া আমার ইসলাম। একটা কথা ছিল। আচ্ছা, রাবিউল ইসলাম। জি ভাই, আমি বলতেছি যে কম্পাউন্ডিং এ যে ক্লাস করব, হুম, ওই প্রতিদিন যে 4টা করে মানে ক্লাস হবে, ওটা কি হুম। মানে 4টা ক্লাস হওয়ার পরে আপনার পেমেন্ট করতে হবে, নাকি মানে আধা ঘন্টা পর পরই প্রত্যেকটা পেমেন্ট করতে ক্লাস হবে? শেষ হওয়ার পর পর পেমেন্ট করতে হবে। প্রতিটা ক্লাস শেষ হওয়ার পর পর। মূলত আমার কম্পাউন্ডিং গ্রুপের রুলস গুলো হচ্ছে যে 4টা ক্লাস যেটা হয়, ফুল 4টা ক্লাসে পেমেন্ট অ্যাডভান্স নেওয়া থাকে। কেন অ্যাডভান্স নেওয়া থাকে? কজ অনেকের পেমেন্ট লেট হয় বা অনেকের পেমেন্ট একটু দেরি হয়ে যাচ্ছে বা বাজারে থাকে বা টাইম মিলাতে পারছে না। যেই কারণে ক্লাসগুলো মিস হয়ে যায়। ক্লাসের টাইম মিলে না। এই কারণে সবার পেমেন্ট ফুল 4টা ক্লাসে পেমেন্ট আগে থেকে করা থাকে। বাট আপনাদের ক্ষেত্রে ভিন্ন কেন হচ্ছে? কজ আপনাদের ক্ষেত্রে সিস্টেমটা হবে ২-১ দিন বা ৩ দিন যাওয়ার পর আপনাদের ক্ষেত্রে সিস্টেমটা হবে। আপনারা ১ম দিনই বুঝতে পারবেন। যে দেখবেন যে ১ম দিনই ক্লাস মিস হয়ে যাচ্ছে। কেন মিস হচ্ছে? সবার পেমেন্ট ফুললি কভার হচ্ছে না এই কারণে। বুঝতে পারবেন আপনারাই। ও আচ্ছা, মানে আমরা প্রত্যেকটা মানে ৬টা থেকে ৬:৩০টার মধ্যে যে ক্লাসটা হবে, এরপরে আমরা পেমেন্ট দিয়ে হ্যাঁ, নেক্সট ক্লাস জয়েন করব। ইয়েস, রাইট। ওকে। ভাইয়া আচ্ছা। আমাদের রুলস এর একটা লিস্ট দিয়েন। আমরা তো সবাই মানে ক্লাসে থাকি না, প্রতিদিন এখানে জয়েন রুলস করতে এর পারি না। কিছুই নাই। রুলস কি? এখানে কোনো তো রুলস নাই। এখানে সহজ সিম্পল জিনিস। ক্লাস শেষ হবে, পেমেন্ট কভার করে দিবেন। কমপ্লিট। ওকে। হ্যালো ভাইয়া। ভাই পেমেন্টটা কিভাবে ভাইয়া হবে? একটু কথা বলতাম। বাইন্যান্সে পেমেন্ট করবেন। বাইন্যান্সে পেমেন্ট করবেন। আচ্ছা, তো এখন লাস্ট কথা হচ্ছে আগামীকাল রাত ৮টার সময় ফ্রি সিগন্যাল। তো আপনারা যারা কোয়াডেক্স অ্যাকাউন্ট করেছেন, ভেরিফাইড করেছেন, ডিপোজিট করেছেন, এখন বিষয় হচ্ছে টাইম জোন। আমার আমার টাইম জোন হচ্ছে বাংলাদেশের টাইম জোন UTC+6। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেব। এটা হচ্ছে ২ সেকেন্ডের একটা কাজ। ফ্রিল্যান্সার ইমরান, আপনার মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ? আপনার মাথায় ঘিলু নাই? এখানে ফানি ইমোজি কেন? মাইক অন করেছি, কথা বলেন। আপনার ছবি দেখেও তো মনে হচ্ছে আপনি কি? হ্যাঁ? ফানি ইমোজি কেন? ভাইয়া ভাইয়া আমি একটা কথা বলতাম। আচ্ছা, কথা পরে, আগে আমার কথা শেষ করতে দেন। আচ্ছা, তো টাইম জোন হচ্ছে UTC+6। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব। সবাই এই টাইম জোনটা সিলেক্ট করে ফেলবেন। অনেকের টাইম জোন থাকতে পারে UTC+5, UTC-5, UTC+6 ও করা থাকতে পারে। অনেকের বাংলাদেশি টাইম জোনও করা থাকতে পারে। যাদের UTC+6 করা আছে তাদেরকে আর কিছুই করতে হবে না। ঠিক আছে? তো টাইম জোনটা সিলেক্ট করতে হবে মাস্ট বি। কজ আমার যে টাইম জোন, আমার কটেক্সে যেরকম প্যাটার্ন হচ্ছে, আমার কটেক্সে এখন রেড হলে আপনার ওখানে হয়তো এখন গ্রিন দেখাচ্ছে। কেন গ্রিন দেখাচ্ছে? হয়তো আপনার টাইম জোনে সমস্যা আছে। যখন আপনি টাইম জোনটা ইউটিসি বাংলাদেশি টাইম জোনটা করে ফেলবেন UTC+6, তখন আমার প্যাটার্নের সাথে আপনার প্যাটার্ন গুলো মিলে যাবে। আমার কটেক্সে যেরকম দেখাবে, আমার ক্যান্ডেল গুলো যেরকম দেখাবে, আমার যখন রেড হবে আপনারও ঠিক সেম তখনই রেড হবে। আমার যখন গ্রিন হবে আপনারও সেম তখন গ্রিন হবে। কেন গ্রিন হচ্ছে? ওই টাইমের কারণে। তাই টাইম জোনের ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব। আর কিভাবে বুঝিয়েও দিব। প্রোফাইলে যাবেন, গিয়ে নিচে স্ক্রল করে দেখবেন এখানে টাইম জোন লেখা আছে। আপনি হয়তো দেখতে পারেন আপনারটা টাইম জোন বাংলাদেশেও করা থাকতে পারে। ম্যাক্সিমাম বাংলাদেশে করা থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় -6 থাকতে পারে, +5 থাকতে পারে। তো UTC+6 করে ফেলবেন। ওকে? আর যারা ডিপোজিট করেছেন অলরেডি, গুড। তাদের তো আর কোনো সমস্যা নেই। আপনারা এখন তাও ভুল করে কেউ লাইভে লোভ করে কেউ লাইভে ট্রেড করতে যাবেন না। আগামীকালকের জন্য ওয়েট করেন। তারপর 15 দিন তো কম্পাউন্ডিং করছেনই। লাইভে গিয়ে আপনারা আপাতত আপনারা যখন এখন ডেমোতে যেভাবে প্র্যাকটিস করছেন, লাইভে গেলে কিন্তু নার্ভাস হয়ে যাবেন। ভয় কাজ করবে ভিতরে একটা। ঠিকঠাক মতো ট্রেড করতে পারবেন না, লস হয়ে যাবে। তো লস যেন না হয় আমি এই জন্য আপনাদেরকে বারবার ওয়ার্নিং করে দিচ্ছি। আপাতত ভুল করেও কেউ লাইভে যাবেন না। ঠিক আছে? লাইভ অ্যাকাউন্টে এখন কেউ প্র্যাকটিস করবেন না। প্র্যাকটিস করার জন্য ডেমো অ্যাকাউন্ট আছে। আর ডেমো অ্যাকাউন্টে যখন প্র্যাকটিস করতে যাবেন, আমি গতকালকে একবার বলে দিয়েছি যে অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে নাকি ডেমো হয়ে আছে একবার চেক করবেন। ওকে?
আর যারা এখনো ডিপোজিট করতে পারেন নাই, আগামীকাল যদি ফ্রি সিগন্যাল আপনি মিস করেন, নেক্সট টাইম আর কখনো অন্য কোনো ব্যাচের মাধ্যমেও না, আর এই ব্যাচ থেকেও আপনি কিন্তু 31 তারিখের পর আর কম্পাউন্ডিং এ জয়েন হতেও পারবেন না। এটা মনে রাখবেন। তাই যদি মিস করে ফেলেন তাহলে আমার আর কিচ্ছু করার থাকবে না। এটা হচ্ছে কথা। আর যেন মিস না হয় সেজন্য বারবার করে বলছি যে যারা সকালে করবেন বেটার হবে রাতে করে ফেলেন। তারপর হচ্ছে আপনার ইচ্ছা। আপনি মিস করলেও কি না করলেও কি আমার তো কোনো প্রবলেম নাই। বাট চাচ্ছি আপনি যেন করতে পারেন। ওকে, তো অলরেডি 43 মিনিট হয়ে গিয়েছে। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। ডিপোজিটে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে যারা মেম্বার আছে গ্রুপে মেসেজ করবেন, তাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবেন। আর যদি বেশি কোনো গুরুতর প্রবলেম থাকে সেটা আমাকে পার্সোনালি ইনবক্সে শেয়ার করতে পারেন, আমি ফ্রি হয়ে রিপ্লাই করে দিব। ওকে, তো দেখা হচ্ছে আগামীকালকে 7:50 8টার সময় সিগন্যাল। আমি 10 মিনিট আগে লিংক দিব। লিংক দিয়ে কিভাবে কি ট্রেড করতে হবে আমি 10 মিনিট আগে এসে সবকিছু বুঝিয়ে দিব। তো সবাই 7:30টার সময় অ্যাক্টিভ হয়ে যাবেন। কারো যদি কোনো কাজ কাম থাকে সবকিছু 7:30টার ভিতরে সেরে 7:30টার ভিতরে আপনারা গ্রুপে অ্যাক্টিভ হয়ে যাবেন। আমি ওই টাইম থেকে আপডেট দেওয়া শুরু করব। 7:50 লিংক দিব, 7:50 জয়েন করবেন, 10 মিনিটের ভিতরে সবকিছু বুঝিয়ে দিব। লেট করলে কিন্তু ট্রেড নিতে দেরি হয়ে যাবে, ঠিক আছে? তাই কেউ লেট করবেন না। লিংক দেওয়ার সাথে সাথে জয়েন হয়ে যাবেন। কজ আপনি যদি লেট করে জয়েন করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি এই 10 মিনিটে যা বুঝাবো আপনি কিন্তু মিস করে ফেলবেন। পরে কিন্তু আপনার লস হওয়ার চান্সেস থাকতে পারে। কজ আমার টাইমের সাথে কিভাবে আমার টাইম ঠিক আছে কিনা, আমার সাথে আপনার প্যাটার্ন মিলছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি তো স্ক্রিন শেয়ার করে দেখাবো। যাদের প্রবলেম থাকবে, যাদের মিলছে না তাদেরকে এটা আমি ঠিক করে দিব। কিন্তু যদি আপনি লেট করে জয়েন করেন তখন তো আমি বুঝতেই পারবো না যে আপনার এই প্রবলেমটা হচ্ছে, তাই না? তো এই কারণে 7:50 লিংক দিব, 7:50 সাথে সাথে জয়েন করতে হবে। 10 মিনিটের ভিতরে বুঝাবো, 8টার দিকে সিগন্যাল স্টার্ট করে দিব, একটু টাইম নিয়ে দিব যাতে আপনাদের মানি ম্যানেজমেন্টও ঠিকঠাক মতো, যাতে ওইভাবে মানি ম্যানেজমেন্ট না করা লাগে। প্রত্যেকটা ট্রেড দিব যেন প্রত্যেকটা ট্রেডই প্রফিট হয়। আর যদি কপাল ভালো থাকে মার্কেটে ঢুকে যদি একটা শিওর শট পেয়ে যাই, একটা শিওর শট দিয়ে ক্লাসটাকে ক্লোজ করে দেব। ওকে, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।